কমিক্স পড়তে বা সুপারহিরো মুভি দেখতে গিয়ে আমরা প্রায় এমন কিছু ক্ষমতা দেখি যার নাম শুনতে খুবই কুল লাগে। টেলিপ্যাথি, টেলিকাইনেসিস, রিয়ালিটি ম্যানিপুলেশন, কসমিক পাওয়ার, ম্যাজিক, এনার্জি, মাইন্ড কন্ট্রোল, আরও কত কি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এগুলোর আসল কাজ কি? প্রফেসর এক্স যে মানুষের মনের কথা পড়তে পারে সেটাকে কি বলে? জিন গ্রে কিছু না ছুঁয়ে জিনিসপত্র সরিয়ে দেয়, সেটার নাম কি? ডক্টর স্ট্রেঞ্জের ম্যাজিক আর স্কারলেট উইচের রিয়ালিটি ম্যানিপুলেশনের মধ্যে পার্থক্য কি? আর তাই আজকের ভিডিওতে আমরা কমিক্স ও মুভির সবচেয়ে জনপ্রিয় পাওয়ারগুলোকেই সহজ ভাষায় ব্যাখ্যা করব। তো চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। টেলিপ্যাথি সবথেকে কমন একটা নাম। এটার মাধ্যমে ব্যক্তি নিজের মনের মাধ্যমে অন্যের মনকে পড়তে পারে এবং কন্ট্যাক্ট করতে পারে। যেমন ধরুন, অন্য ব্যক্তি কি ভাবছে সেটা জানা যায়, সেই ব্যক্তির স্মৃতি দেখা যায় যে সে মিথ্যা বলছে কিনা। এমনকি কেউ অনেক দূরে থাকলে ফোন না করেও তার কাছে নিজের কথা পৌঁছানো যায়। এছাড়া কারো স্বপ্নে প্রবেশ করা যায়, মানে কেউ ঘুমিয়ে আছে তো তাকে নিজের ব্যাপারে কিছু জানানো বা কথা বলা, যেটা সেই ব্যক্তির মনে হবে যে স্বপ্নে দেখছিল সে। এছাড়া মাইন্ড কন্ট্রোল, সামনের জন না চাইতেও কথা শুনতে বাধ্য, আর লাস্টে তার স্মৃতি মুছে ফেলা, সে ভুলেই যাবে যে কি হয়েছিল। এবার এত ডিটেলস দিলাম তো আশা করি বুঝেই গেছেন যে এমন পাওয়ার কার কার কাছে আছে মার্বেল কমিক্সে। তো হ্যাঁ, প্রফেসর এক্স। এমনকি এমা ফ্রস্টের কাছেও এই পাওয়ার আছে, যেখানে প্রফেসর এক্সকে আমরা এই পাওয়ার বেশি মাত্রায় ব্যবহার করতে দেখেছি প্রায় সবকটি এক্সম্যান মুভিতেই। কিন্তু কথায় আছে না, উইথ গ্রেট পাওয়ার্স কামস গ্রেট উইকনেস, তেমনই এই শক্তিগুলোরও কিছু দুর্বলতাও আছে। মানে কেউ যদি নিজের মাইন্ডকে প্রোটেক্ট করে মানসিকভাবে কিংবা সাইকিক ব্লক হেলমেট যেমনটা ম্যাগনেটো ব্যবহার করতো, তাহলে এই শক্তি কোনো কাজের না। নাম্বার 2, টেলিকাইনেসিস। টেলিকাইনেসিস হলো এমন পাওয়ার যেটা দিয়ে নিজের মনের শক্তি, মানে নিজের ইচ্ছাতে জিনিসপত্রকে সরাতে পারা। যেমন গাড়িকে হাওয়াতে তুলে ধরা, মানুষকে হাতের ইশারাতেই দূরে ছুড়ে দেওয়া, আরো অনেক কিছু। আর এই টেলিকাইনেসিস পাওয়ারের সব থেকে বড় হোস্ট হচ্ছে জিন গ্রে। এবার অনেকে এই টেলিকাইনেসিসকে টেলিপ্যাথির সাথে গুলিয়ে দেয়। টেলিপ্যাথির সাহায্যে মনকে কন্ট্রোল করা যায়, আর টেলিকাইনেসিসের সাহায্যে জিনিসপত্রকে। এবার কারোর কাছে দুটো সুপার পাওয়ার থাকতে পারে, দুটো কি তার থেকেও বেশি সুপার পাওয়ার থাকাটাও স্বাভাবিক, নইলে অন্য প্রবলেম শুরু হয়ে যাবে। নাম্বার 3, পাইরোকাইনেসিস। পাইরোকাইনেসিস এই নামেই তার পাওয়ার লুকিয়ে আছে। আচ্ছা, পাইরো নামের কাউকে আপনাদের মনে আছে? এক্সম্যানের পাইরো, ডেডপুল অ্যান্ড উলভারিনেও তাকে দেখা গেছে। এটার পাওয়ার মানে সে আগুন তৈরি ও নিয়ন্ত্রণ করতে পারে, আর তাই পাইরোকাইনেসিস থেকে তার নাম এসছে পাইরো। আর এর সাহায্যে অ্যাটাক করার সময় আগুন ছোড়া থেকে শুরু করে আগুনের দেওয়াল তৈরি ও ব্লাস্ট অব্দি করতে পারে সে। কিন্তু এক্সম্যানে যে পাইরোর কথা আমি বললাম, সে কিন্তু আগুন তৈরি করতে পারে না। সে একটু আগুনের শিখা পেলেই লঙ্কা কাণ্ড করে দিতে পারে, আর তাই সে সব সময় নিজের সাথে লাইটার রাখে। কিন্তু ফ্যান্টাস্টিক ফোরের মেম্বার হিউম্যান টর্চ পুরোপুরি পাইরোকাইনেসিসের মালিক, কারণ সে আগুন তৈরি করতে পারে। নাম্বার 4, কাইরোকাইনেসিস। কাইরোকাইনেসিস তাদের পাওয়ারকে বলা হয় যারা বরফকে কন্ট্রোল করতে পারে। যেমন বরফ তৈরি, এনিমিকে বরফে জমিয়ে ফেলা, বরফের ওয়েপেন বানানো। মার্বেল কমিক্সের আইসম্যান এক্সম্যানে আছে, সেও এই পাওয়ার ব্যবহার করতে পারে। এমনকি লোকিও নিজের ম্যাজিকের মাধ্যমে বরফকে নিয়ন্ত্রণ করতে পারে। নাম্বার 5, ইলেকট্রোকাইনেসিস। ইলেকট্রোকাইনেসিস হচ্ছে বিদ্যুৎ উৎপাদন ও নিয়ন্ত্রণ। যেমন বজ্রপাত করা, বিদ্যুৎ শোষণ করে নেওয়া, এমনকি এনার্জি সরবরাহ করা। থরের কাছে এই পাওয়ার আছে, সাথে ইলেকট্রোর কাছেও। নাম্বার 6, সুপার স্ট্রেংথ। সুপার স্ট্রেংথ মানে একজন সাধারণ মানুষের তুলনায় হাজার বা লক্ষ গুণ বেশি শক্তি বা ক্ষমতা, যেমন হাল্ক। এবার অনেক হিরোর কাছে সুপার স্ট্রেংথ আছে, কিন্তু হাল্ক লেভেলের না। তো সেই ক্ষেত্রে প্রতিটি পাওয়ারের লেভেল আছে, আর এখানে হাল্কের নাম দিলাম কারণ এর পাওয়ার লেভেল বোঝাতে তার নামই যথেষ্ট। নাম্বার 7, সুপার স্পিড। সুপার স্পিড মানে এক কথায় স্পিড স্টার, যারা সাধারণ মানুষের চেয়ে অনেক দ্রুত চলতে পারে। এতটাই ফাস্ট যে সময়ের থেকেও দ্রুত চলে, পানির ওপর দৌড়াতে পারে, টাইম ট্রাভেল করতে পারে, 1 সেকেন্ডে অনেক কিছু করে ফেলতে পারে। যেহেতু আমি উদাহরণে মার্বেল কমিক্সের হিরোদেরই বলছি, যেমন কুইকসিলভার, কিন্তু এই সুপার স্পিড বোঝাতে ডিসির ফ্ল্যাশ সবার থেকে ফাস্ট। নাম্বার 8, রিজেনারেশন। রিজেনারেশন বলতে শরীরের ক্ষত দ্রুত সারিয়ে ফেলা। এবার প্রায় প্রতিটা সুপারহিরোর কাছেই এই শক্তি আছে, কারোর কম তো কারোর এক্সট্রিম লেভেলে। স্পাইডারম্যানের ক্ষত সাধারণ মানুষের থেকে দ্রুত হিল হয়, কিন্তু যেহেতু আমরা এক্সট্রিম নিয়ে আলোচনা করছি তাই কথা বলবো গুলি লাগলেও বেঁচে যাওয়া, এমনকি হাত পা পুনরায় তৈরি হওয়া পর্যন্ত হতে পারে এতে। অন্য হিরোদের কাছে কিন্তু এত হাই লেভেলে এই পাওয়ার নেই, কিন্তু টপ প্রায়োরিটিতে যে আছে সে হচ্ছে ফেমাস উলভারিন। কিন্তু তার থেকেও এক ধাপ এগিয়ে আছে তার রিজেনারেশন পাওয়ার, আর সে হচ্ছে ডেডপুল। নাম্বার 9, শেপ শিফটিং। শেপ শিফটিং বা রূপ পরিবর্তন।
নিজের চেহারায় এমনকি পুরো শরীরকে অন্যের মতন বানিয়ে নেওয়া, অন্য মানুষের রূপ নেওয়া, এমনকি প্রাণীদের রূপও নেওয়া। যেমন স্ক্রালরা এটা সহজেই করতে পারে, এমনকি এক্সম্যানের মিস্টিকের কাছেও এই সেফ শিফটিং এর পাওয়ার আছে। যদিও মুভিতে তাকে প্রাণীদের রূপ নিতে কখনো দেখায়নি, কিন্তু কমিক্সে সে পাখি, বাঘ, এমনকি অন্য প্রাণীর রূপ নিয়েছে কয়েকবার। কিন্তু সেই প্রাণীদের শক্তি কিন্তু সে পায়নি। পাখির রূপ নিয়েছে কিন্তু উঠতে পারেনি। অল্প কিছু স্টোরি লাইন আছে এগুলোর। নাম্বার 10, ইনভিজিবিলিটি। ইনভিজিবিলিটি বা অদৃশ্য হয়ে যাওয়া। এবার কেউ অদৃশ্য হয়ে গেছে মানে তাকে কেউ দেখতে পাবে না, আর সে অদৃশ্য হয়ে নিজে সব কাজ করতে পারবে, যেমন ইনভিজিবল ওম্যান। নাম্বার 11, প্রিকগনিশন। এই পাওয়ার আছে মানে ভবিষ্যৎ দেখতে পাবে সে। সহজ ভাষায় বললে ভবিষ্যতের ঘটনা আগেই দেখতে পাওয়া। এই পাওয়ারের সাহায্যে বিপদ আসার আগেই বুঝে যাওয়া, এমনকি সম্ভাব্য ভবিষ্যৎ দেখে ফেলা, মানে পসিবল ফিউচার। ম্যাডাম ওয়েবের কাছে এই ক্ষমতা আছে। নাম্বার 12, ম্যাজিক। অ্যাকচুয়ালি ম্যাজিক সরসারি। এবার ম্যাজিক কিন্তু এক ধরন বা একটি পাওয়ার না, এর ভেতরে আছে পাওয়ারের লিস্ট, যেমন জাদু মন্ত্র ব্যবহার, পোর্টাল খুলে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, এনার্জি ব্লাস্ট করা, সিল তৈরি করা, অন্য ডাইমেনশনে যাওয়া, অভিশাপ দেওয়া, যেমন ডক্টর স্ট্রেঞ্জ। নাম্বার 13, রিয়ালিটি র্যাপিং। রিয়ালিটি র্যাপিং বা বাস্তবকে নিজের ইচ্ছামতো পরিবর্তন করা। কমিক্সের সবচেয়ে ভয়ঙ্কর ক্ষমতাগুলোর মধ্যে এটিকে একটা ধরা যায়। টেলিপ্যাথি দিয়ে মন কন্ট্রোল করা যাবে, টেলিকাইনেসিস দিয়ে পুরো মানুষটিকে হাওয়াতে তুলে দেওয়া যাবে, ম্যাজিক দিয়ে সেই মানুষটিকে অদৃশ্য করে দেওয়া যাবে, কিন্তু রিয়ালিটি র্যাপিং দিয়ে সেই মানুষটার অস্তিত্বই মুছে দেওয়া যাবে, যে এমন কেউ ছিলই না, হাওয়াতে উড়ে গেছে বা অদৃশ্য হয়ে গেছে না, এমন কেউ নেই। বাস্তবতার নিয়মকে বদলে দেওয়া, মানুষকে অস্তিত্ব থেকে মুছে ফেলা, নতুন রিয়ালিটি তৈরি করে ফেলা, সাথে মাল্টিভার্স চেঞ্জ করে দেওয়া। আর এতে 1 নম্বরে আছে স্কারলেট উইচ। নাম্বার 14, কসমিক পাওয়ার। কসমিক পাওয়ার ইউনিভার্সের পাওয়ারকে নিয়ন্ত্রণ করা, বিশাল এনার্জি ব্লাস্ট করা, মহাকাশে বেঁচে থাকা, গ্রহ ধ্বংস করা, সৃষ্টি করা, আলোর থেকেও দ্রুত ট্রাভেল করা, যেমন সিলভার সার্ভার, গ্যালাক্টাস, এমনকি সেলেস্টিয়াল। নাম্বার 15, এনার্জি ম্যানিপুলেশন। এনার্জি ম্যানিপুলেশন যেটার সাহায্যে যে কোনো ধরনের শক্তিকে নিয়ন্ত্রণ করা যায়, এমনকি এনার্জি ব্লাস্ট করা, শিল্ড তৈরি, এনার্জি শোষণ করা, যেমন আমাদের ক্যাপ্টেন মার্ভেল। নাম্বার 16, টাইম ম্যানিপুলেশন। সময়কে নিয়ন্ত্রণ করা, সময়কে থামানো, ধীর করা, অতীত ও ভবিষ্যতে যাওয়া, সেগুলোকে পরিবর্তন করা। এই শক্তি আছে ক্যাং দ্য কনকারারের কাছে, কিন্তু আফসোস এমসিইউ আপাতত সে নেই। নাম্বার 17, ডাইমেনশনাল ট্রাভেল। ডাইমেনশনাল ট্রাভেল এক ডাইমেনশন থেকে আরেক ডাইমেনশনে যাওয়া, মানে একটি ইউনিভার্স থেকে অন্য ইউনিভার্সে যাওয়া। এমনকি এরা নরক ও স্বর্গতেও যেতে পারে, যেমন আমেরিকা চ্যাভেজ, ডক্টর স্ট্রেঞ্জ। নাম্বার 18, ম্যাটার ম্যানিপুলেশন। ম্যাটার ম্যানিপুলেশন যেমন কোনো পদার্থের গঠন পরিবর্তন, লোহাকে সোনা বানিয়ে ফেলা, পাথরকে পানি বানিয়ে দেওয়া। আর এই পাওয়ার আছে মলিকিউল ম্যানের কাছে। আর এছাড়াও আরও অনেক পাওয়ার আছে, যেমন মাইন্ড কন্ট্রোল, এমপ্যাথি, হিলিং, ফ্লাইট, ডেস্টিনি ম্যানিপুলেশন, সাইজ ম্যানিপুলেশন, সনিক পাওয়ার, অ্যাস্ট্রাল প্রজেকশন, নেক্রোম্যান্সি, প্রবাবিলিটি ম্যানিপুলেশন, গ্র্যাভিটি ম্যানিপুলেশন, পাওয়ার অ্যাবজর্ব, টেকনোপ্যাথি, অ্যানিম্যাল কমিউনিকেশন, ইমর্টালিটি, অমনিপ্রেজেন্স, অমনিসায়েন্স, অমনিপ্রোটেন্স। কিন্তু ভিডিও বেশি বড় করছি না, এই ভিডিওতে রেসপন্স ভালো এলে এর পরের পার্টে এগুলি নিয়ে কথা বলবো। এবার আজ যে আমরা সবচেয়ে জনপ্রিয় পাওয়ারগুলোর কাজ জানলাম, তবে মজার বিষয় হচ্ছে অনেক ক্যারেক্টারের কাছে একাধিক ক্ষমতা আছে, যেমন জিন গ্রে একই সাথে টেলিপ্যাথি এবং টেলিকাইনেসিস ব্যবহার করতে পারে, আর স্কারলেট উইচ ম্যাজিক এবং রিয়ালিটি র্যাপিং দুটো ব্যবহার করতে পারে। আপনাদের মতে সবচেয়ে ভয়ঙ্কর পাওয়ার কোনটি, টেলিপ্যাথি, রিয়ালিটি র্যাপিং নাকি কসমিক পাওয়ার? কমেন্টে জানান। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সরাসরি আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে, ভিডিও লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।